মাথার উপর খোলা আকাশ, রোদে পুড়তে হয়, বৃষ্টি এলে ভিজতে হয়, কিন্তু সাগর উপকূলের এই শিশুরা এভাবেই শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠছে। দীর্ঘ ১২ বছর ধরে এভাবেই খোলা আকাশের নিচে উপকূলের শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে স্থানীয় একটি সংগঠন। নেই কোনো স্থায়ী অবকাঠামো, এজন্য রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘাসের ওপর বসে আলোর দীক্ষা নিচ্ছে এই কোমলমতি শিশু কিশোররা। আমি এখানে ৫ বছর ধরে পড়ি, আমার এখানে পড়তে অনেক ভালো লাগে। থাকলে অনেক আরো ভালো করে পড়তে পারতাম, এখানে বর্ষাকালে আমরা পড়তে পারি না। প্রত্যন্ত এই উপকূল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় গাছতলার বিদ্যালয় এই শিশুদের শেষ ভরসা। তবে সীমাবদ্ধতার কারণে সপ্তাহে মাত্র ২ দিন ক্লাস করতে পারে তারা। অক্ষর জ্ঞানের পাশাপাশি স্বাস্থ্য, স্যানিটেশন ও বাল্যবিয়ে নিয়ে শিশুদের সচেতন করে তোলা হচ্ছে। এখানে স্যানিটেশন, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা এইখানে যে কাজ করে থাকি এরাই আমাদের আসলে পরিবারের মতো। গাছতলার বিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার আগে এই জনপদের শিশুরা শুকনো লাকড়ি, মাছ শিকার করে অন্ন বস্ত্রের ব্যবস্থা করলেও শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছিল তারা। কিন্তু ২০১৪ সালে মাত্র ১৪ জন শিক্ষার্থী নিয়ে ইকবাল নামের এক যুবক সোনালী স্বপ্ন নামের বিদ্যালয় গড়ে তোলেন। এখন এখানে বসেই শিক্ষার কাণ্ডারি হতে আগ্রহী হয়ে উঠছে উপকূলের পিছিয়ে পড়া এই শিশুরা। আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটা করা। আমরা শুক্রবার এবং শনিবার সপ্তাহে ২ দিন এই শিক্ষার্থীদেরকে শিক্ষার আলো আলোকিত করার জন্য আমরা আমাদের কাজ করে থাকি। সন্দ্বীপের শাহেরখালীর গজারিয়া গ্রামের উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টি। বাঁধের পাশে খোলা আকাশের নিচে ঘাসের ওপর বই নিয়ে শিক্ষার আলো নিচ্ছে ১৫০ শতাধিক শিক্ষার্থী। তবে এই জনপদের শিশুদের এগিয়ে নিতে এখানে প্রয়োজনীয় বিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বান স্থানীয়দের। খোলা মাঠের ভিতরে দীর্ঘদিন ক্লাস হচ্ছে, তারা 2 দিন সপ্তাহে ক্লাস নেয়। আমরা এলাকাবাসী এবং চাচ্ছি এখানে তাদের একটা স্থায়ী একটা পাঠশালার একটা ঘর হোক, আবাসস্থল হোক। আমাদের এখানে একটা স্কুলের দরকার, স্কুলের সাথে একটা সাইকেলিং সেন্টারেরও দরকার। আমরা এখন নিজের হইলে আমরা অনেক দূরে যাইতে হয়। তো আমরা চাই সরকারের মাধ্যমে, সরকার যদি আমাদের এখানে একটা ভবন করে তাহলে আমাদের সবার জন্য এটা একটা মঙ্গলজনক হবে। প্রত্যন্ত এই অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমরা নীতিমালা, বিধিমালা পর্যালোচনা করে এখানে আমরা একটা বিদ্যালয় দেওয়ার জন্য অলরেডি আমরা একমত হয়েছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি সহায়তায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। 16 নম্বর শাহেরখালী বেড়িবাঁধের পাশে যে একটি প্রাইমারি স্কুলের দাবি উঠেছে এলাকাবাসী থেকে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এই বিষয়টিতে আমরা খুব দ্রুত কোনো কিছু দৃশ্যমান পদক্ষেপ দেখানোর জন্য সবাই কাজ করছি। প্রতিষ্ঠার পর থেকে গত 11 বছরে শাহেরখালী বেড়িবাঁধ এলাকায় ইকবালের বিদ্যালয়টি বদলে দিয়েছে শিশুদের চলন বলন। 14 জন থেকে শুরু করে অস্থায়ী এ বিদ্যালয়ের শিক্ষার্থী এখন ১৫০ শতাধিক। শুধু পাঠদানি নয়, এর পাশাপাশি স্বাস্থ্য, স্যানিটেশন ও বাল্যবিয়ে নিয়েও সচেতন করতে কাজ করে যাচ্ছে ইকবাল ও তার বন্ধুরা। আশরাফুল ইসলাম, ৭১।